প্রিয় দেশবাসী, আজ পূর্ব এনায়তনগর ইউনিয়নে মাদারীপুর জেলা কালকিনি থানা, সেখানে 10 কোটি টাকার প্রকল্প দেখতে পাচ্ছেন। সেই জিও ব্যাগ, এই যে সেই জিও ব্যাগ ফালানো হয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নদী ভাঙ্গনের যেই প্রকল্প, সেই প্রকল্প জিও ব্যাগ চলতেছে। এই জিও ব্যাগ ফালানোর পরে এই এলাকা বৃক্ষরোপণ, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় যে বৃক্ষরোপণ অধিবেশন যেটা আইন করছে, সেই আইনেরই আজকে আমরা ধারায় আমাদের এমপি মহোদয় বৃক্ষরোপণ করবে। দেখতে পাচ্ছেন, আমাদের ভাইদের কাছে আমরা জানবো যে এই যে প্রকল্প হলো 10 কোটি টাকার প্রকল্প জিও ব্যাগের, এই প্রকল্পে জনগণের কি উপকার হলো, কতটুকু ভাঙন দূরত হলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নামটা? আচ্ছা, কাঞ্চন হাওলাদার ভাই, এখানে যে প্রকল্প যে আমাদের 10 কোটি টাকার প্রকল্প জিও ব্যাগ খারাপ হারাইলো সরকার, এখানে আমাদের এই এলাকার যে নদী ভাঙ্গনটা রোধ হয়েছে কিনা? রোধ হচ্ছে, মানুষের উপকৃত হচ্ছে। আর নদী ভাঙলে মানুষের বাড়িগুড়ি নিয়ে ভাঙ্গা যায়। এখন এই জিও ব্যাগ ফেলানোর কারণে ভাঙতেছে না, উপকৃত হচ্ছে এলাকাবাসী উপকৃত হচ্ছে। তাই তো? আপনারা কি মনে করেন? উপকার হয়েছে। ভাই, আপনার নামটা? ইসমাইল সরকার। এরকম যে নদী ভাঙ্গন যদি সারা বাংলাদেশে প্রতিরোধ করা হয় জিও ব্যাগের খেলায়, এটা কেমন হয়? এটা অনেক ভালো হয়। জনকল্যাণমূলক কাজ হয় কিনা? জনকল্যাণমূলক কাজ হয় না? এই যে দেখার আমাকে তো সব হয়েছে 10 কোটি টাকা কাজ হয়েছে এই জায়গায়। এই জায়গায় অনেক বাড়ি ঘর, এলাকাবাসী সবাই খুশি। প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া করে, কাজ আরো হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এখানে দেখতেছেন এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদেশ, নদী ভাঙ্গন, খাল খনন যে এবং আমাদের বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ, একটি গাছ লাগাইলে অবশ্যই একটি গাছ কাটলে 2টি গাছ লাগাইতে হয়। এটা কেননা আপনি একটি গাছ কাটবেন আর একটা লাগাবেন না, তাহলে তো একটি গাছে চলে গেল। তো অবশ্যই প্রতিটি মানুষের এটাই আহ্বান জানাচ্ছি, প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেটা হলো একটি কাটলে 2টি লাগান, তাহলেই এই দেশ ভারসাম্য হবে। আপনি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আমাদের যে এই যে 10 কোটি টাকা আপনাদের এখানে কাজ হলো, আপনারা কি মতামত দেন? এটা কতটুকু উপকার হলো জনগণের? এটা দেশের কৃষকের উন্নয়ন হয়েছে। রাস্তায় নদীর পরে যাদের বাড়ি ঘর আছে, ঠিক আছে, তারাও এখন শান্তিভাবে বসবাস করতে পারতেছে। এর আগে অনেক বাড়ি ছিল, নদীর ভাঙার কারণে দাঁড়িয়ে আছে। বর্তমানে তারা সবাই খুশি। এবং আমাদের যে মাননীয় এমপি আনিসুর রহমান খোকন ভাই, তিনি আসার পরে এই জিও ব্যাগ এখানে দিয়েছেন এবং এই জন্য এই এলাকার মানুষ সবাই তার সাথে খুশি। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আসলে দেখতে পাচ্ছেন যে এই সেই জিও ব্যাগের সেই দৃশ্য আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম। 10 কোটি প্রকল্প, এরকম সারা বাংলাদেশে যারা নদী ভাঙ্গন প্রতিরোধ করতে হলে অবশ্যই জিও ব্যাগ ফালায়া, তবে জনগণের কল্যাণমূলক কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এই উপকারে আজকে আমাদের এমপি মহোদয় আনিসুর রহমান